নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে যিনি সরাসরি শুনেছেন তিনি হলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা, ওনার ছেলে নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি নবীজির মুখ থেকে শুনেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক লোককে, এক সাহাবীকে উপদেশ দিতে গিয়ে এই কয়েকটা কথা বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে উপদেশ দিতে গিয়ে বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাদের অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন কিনা? আমরা দু চোখে যা কিছু দেখি আর না দেখি সব কার সৃষ্টি? আরো জোরে আওয়াজ দেন একটু। যারা যুবক ভাইরা আছেন আওয়াজ দেন একটু। আল্লাহর কথা বলতে আপনাদেরকে একটু ভয় লাগে নাকি ভুলেই গেছেন? ভুলেই গেছে অনেক মানুষ আল্লাহকে, বাস্তবিক পক্ষে ভুলে গেছে, সত্যিই ভুলে গেছে আল্লাহকে, আসলেই ভুলে গেছে। সকাল থেকে সন্ধ্যা, ঘুম থেকে জাগ্রত হওয়ার পর ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত একবারও আল্লাহর নাম নেয় না এমন মুসলমান সমাজে আছে না নাই? বাস্তবিক পক্ষেই ভুলে গেছে। আমাদের সন্তানরাই ভুলে গেছে, আমাদের বিবিরাই ভুলে গেছে, আমাদের পরিবার পরিজন সবাই ভুলে গেছে। তো আল্লাহ বলতেছেন আমিও তোমাদেরকে ভুলে গেলাম, আল্লাহ আমাদেরকে ভুলে গেছেন। তো বিনিময়ে আমরা কি পেলাম? বিনিময়ে আমরা শুধু নির্যাতন, জুলুম। মানুষ, মুসলমান বেঁচে থাকার অধিকার নাই, তাদের কাছে কুকুর বেঁচে থাকার অধিকার আছে। যে কথাগুলো আমি বারবার অনেকবার আপনাদেরকে বলেছি। তো এই জন্য যা কিছু দেখতেছি দুনিয়াতে সব কার? আল্লাহ। একটু জোরে বলেন তো। আমরা অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে ডুবে আছি, কিন্তু আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 5টা নিয়ামত যেটা একটা মানুষের জন্য তার দুনিয়া এবং আখিরাতের জন্য সবচেয়ে বড় নিয়ামত, সেই 5টা নিয়ামতের কথা রাসূল স্মরণ করিয়ে ওই লোকটাকে বলতেছেন, তথা পুরো জাতিকে তথা পুরো উম্মাদকে জানাচ্ছেন যে এই 5টা বিষয় আসার আগে এই 5টা বিষয়ের মূল্যায়ন করো। কারণ তোমার জীবনের এই 5টা বিষয় আর এর পরবর্তী যে 5টা বিষয় আসবে, ওই 5টা বিষয়ের আসার আগের এই 5টা বিষয় তোমার জীবনের সব থেকে বেশি মূল্যবান। আর মানুষ সব থেকে বেশি অবহেলা করতেছে এই 5টার মধ্যে, সব থেকে বেশি অবহেলা। 1 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। তুমি মরে যাওয়ার পূর্বে তোমার এই জীবনের কদর করো, মরে যাওয়ার পূর্বে এই জীবনের মূল্যায়ন করো। 1 নাম্বার কি বলেন? মরে যাওয়ার পূর্বে জীবনের মূল্যায়ন করো। আহারে কত বড় কথা এটা! যদি একটু চিন্তা করেন আপনি, মরে যাওয়ার পূর্বে আমার এই জীবন এত মূল্যবান। এক কিতাবের কথা আপনাদেরকে আগেও শোনাইছি, আজকেও একটু শোনাই। কিতাবের মধ্যে লিখেছেন, একটা কোনো হাদিসের কথা না, তবে খুব মূল্যবান নসিহতপূর্ণ কথা। কোন এক বুজুর্গ রাস্তার পাশ দিয়ে যাচ্ছেন, হঠাৎ একটা কবর ভেঙে গেল। সে কবরের মধ্যে তাকায় দেখেন এক যুবক কবরের মধ্যে নামাজ আদায় করতেছে। ওই মুরব্বী, ওই বুজুর্গ লোক ওই যুবককে কবর ফাঁকা হয়ে একটু ডাক দিলেন, যুবক তুমি এখানে ঢুকলে কিভাবে? বলে, সবাই যেভাবে ঢুকেছে আমিও সেভাবে এখানে ঢুকলাম। তার মানে আমি মৃত, জীবিত না। কিরে যুবক, তুমি নামাজ পড়ো কবরের মধ্যে? যুবক উত্তর দেয়,
আমি কবরের মধ্যে নামাজ পড়তেছি, আমি আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ নামাজ বড় প্রিয় আমার কাছে, সবাই তো কবরের মধ্যে শুয়ে থাকবে, আল্লাহ আপনি একটু নামাজের ব্যবস্থা আমার করে দিয়েন। আল্লাহ রাব্বুল আলামিন আমার কথাটা গ্রহণ করে আমার নামাজের ব্যবস্থা করে দিয়েছে। এরপরে যুবকরে বলতেছে, যুবক এইখানে কবরের মধ্যে যে নামাজ আদায় করতেছো, এই কবরের মধ্যে নামাজ পড়তেছো কত বছর? ওই যুবক বলে, আমি 400 বছর এই কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করি। এই যে সুবহানাল্লাহ বললেন, আপনারা সুবহানাল্লাহ বললেন না? ওই বুজুর্গ লোকটার মুখ দিয়ে সুবহানাল্লাহ বের হয়ে গেছে। এবার ওই যুবক ডাক দিয়ে বলে, ও বুজুর্গ, আমার 400 বছরের নামাজ আপনারে আমি দিয়ে দিলাম, আপনি ওই একবার সুবহানাল্লাহর সওয়াব আমারে দিয়ে দেন। আশ্চর্য, 400 বছরের নামাজ উনি যুবক ওই মুরব্বিরে দিয়ে দিতে চাচ্ছে বুজুর্গরে, আর উনি একবারের সুবহানাল্লাহ নিয়ে নিতে চাচ্ছে। কি কারিশমা একবারের সুবহানাল্লাহর মধ্যে! এটা তো দিবালোকের মতো স্পষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই জীবনকে দিয়েছেন, এটা কিন্তু কোনো খেল তামাশার জন্য দেন নাই। আল্লাহ বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদের এই জীবন দিয়েছি পরীক্ষার জন্য, কে ভালো লিখে আসতে পারো, কে ভালো আমল করে আসতে পারো। এটা একটা পরীক্ষার হল। ভাই বলেন তো, পরীক্ষার হলের থেকে বের হয়ে যে 1000 পৃষ্ঠা লিখলেও একটা নাম্বার দিবে কিনা? 4000 বছর সময় পাইছেন, 4000 বছরে 4000 পৃষ্ঠা লিখে ফেলেছেন। এই 4004 কোটি পৃষ্ঠাও যদি লেখেন, একটা নাম্বার শিক্ষক আপনাকে দিবে। কিন্তু পরীক্ষার ওই 3 ঘন্টার মধ্যে যদি একটা অক্ষর অথবা একটা টিকও দিয়ে আসেন, অক্ষরও লেখেন নাই, একটা কি দিয়ে আসছেন, একটা টিকও দিয়ে আসছেন, ওই টিকটারও নাম্বার আসবে কি আসবে না? বলেন, আসবে কি আসবে না? কসম খোদার, আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলেছেন, আমি তোমাদেরকে পরীক্ষার হলের মধ্যে ছেড়ে দিয়েছি, তোমরা ভুলে যেও না এটা পরীক্ষার হল, তোমরা ভুলে যেও না এটা পরীক্ষার হল। এই পরীক্ষার খাতাগুলো মৃত্যুর সাথে সাথে গুটিয়ে নেওয়া হবে, আর এর ফলাফল হাসরের ময়দানে তোমার সামনে পেশ করা হবে। সত্যি সত্যি তোমার নাম্বার দেওয়া হবে। فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا। সত্যি সত্যি ডান হাতে তোমার সেই ফলাফল দেওয়া হবে। জান্নাতের মধ্যে যখন মানুষ যাবে, একটা মানুষের জান্নাতের মধ্যে কোনো আফসোস নেই, শুধুমাত্র দুনিয়ার জীবনের মধ্যে যে সময়গুলো সে শুধু আফসোস, সময়গুলো অযথা কাটিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ বলা ছাড়া কাটিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ বলা ছাড়া কাটিয়ে দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলা ছাড়া কাটিয়ে দিয়েছে, আল্লাহু আকবার বলা ছাড়া কাটিয়ে দিয়েছে। ও যুবক, আজকের সময় নাই তোমার কাছে, যুবকদের কাছে কোনো সময় নাই। কি যুবক, কি বৃদ্ধ, কি বার্ধক্য, কি নারী, কি পুরুষ, আজকে কারো কাছে সময় নাই। সময় আজকে বড় কম। ভাই নামাজে আসেন, সময় নাই। ভাই একটু জিকিরে আসেন, সময় নাই। ভাই একটু তেলাওয়াত করেন, সময় নাই। সময়ের আজকে বড় মূল্য, বড় কমতি সময়। অথচ যুবক, তোমাকে ফেসবুকে দেখার মতো সময় তোমার হাতে অনেক, ইউটিউব দেখার মতো সময় তোমার হাতে অনেক, মেসেঞ্জারে চ্যাট করার সময় যুবক তোমার আজকে অনেক, গেম খেলার সময় যুবক তোমার আজকে অনেক। তোমার কাছে সময়
অন্যান্য কাজ করার সময় তোমার কাছে কমতি নাই, কিন্তু যে জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই হায়াত তোমার দিয়েছেন, সেই কাজ করার সময় তোমার কাছে 1 সেকেন্ডের জন্যও নাই। এর বড় মূল্য তোমাকে দিতে হবে। নবীজি বললেন যে জান্নাতের মধ্যে তুমি খালি এটাই আফসোস করবা যে আমার ওই সময়টা আমি কেন সুবহানাল্লাহ ছাড়া ছেড়ে দিয়ে আসলাম। আমি তো রিকশা চালক ছিলাম, মুখ তো আমার কাজ করতো না। আমি তো একজন রাঁধুনি ছিলাম, আমি শুধু রান্না করতাম, মুখ তো আমার রান্না করতো না। আমি শুধু লেখক ছিলাম, লিখতাম, আরে মুখ তো আমার লিখতো না। আমি দোকানের কাস্টমার ছিল না, অনেক সময় কাস্টমার ছিল না। আমি অযথা সময় নষ্ট করে দিয়েছি। এই সময়ের গুলোর মূল্য তোমাকে অবশ্যই দিতে হবে, এর হিসাব তোমাকে অবশ্যই দিতে হবে। আল্লাহ রাসূল বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন হায়াতাকা ক্বাবলা মাউতিক। মৃত্যু আসার আগে তোমার এই জীবনের মূল্যায়ন করো, তোমার এই জীবনকে তুমি গনিমত মনে করো। তোমার এই জীবন শেষ হয়ে যাবে, আরে তোমার দাদা চলে গেছে, তোমার আব্বা চলে গেছে, তোমার ভাই চলে গেছে, তোমার চাচা চলে গেছে, তোমার আম্মা, তোমার ফুফু, তোমার ফুফা, তোমার খালু খালা মামারা সব চলে গেছে। একটা আমল তাদের আর করার সুযোগ নেই। যে ব্যক্তি কবরের মধ্যে ধরা পড়েছে তো ও ধরা পড়েছেই, ওকে আর ফিরে আসতে দেওয়া হচ্ছে না। ও 1000 বার বলতেছে আমাকে একদিনের জন্য, 1 সেকেন্ডের জন্য কবর থেকে আমাকে বের করে দাও। আমি একবার 1 সেকেন্ড যদি পাই, কসম দিয়ে বললাম আমি ওইটা আর নষ্ট করব না। অনেকে দেখা যায় রাস্তার মোড়ে মোড়ে দাবার গুটি নিয়ে বসে, আছে না নাই? আরে যুবক, এই সময় তোমারে আল্লাহ দিয়েছে। তোমার জীবন তো এমন না যে তোমার জীবন ছিল 50 বছর, আল্লাহর অগ্রিম আরো বোনাস তোমার 60 বছর দিয়েছে। 10 বছর তুমি বোনাস পাইছো, এই 10 বছর যা ইচ্ছা তাই করো, এর হিসাব নাই। এমন নাকি প্রত্যেকটা সেকেন্ডের তোমার মূল্য আছে। প্রত্যেকটা সেকেন্ডে যদি তুমি গুনাহ করো তারও হিসাব দেওয়া লাগবে, আর প্রত্যেকটা সেকেন্ডে যদি তুমি সওয়াব করো তারও প্রতিদান তুমি পাবে। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে স্মরণ করিয়ে দিচ্ছেন, হায়াতাকা ক্বাবলা মাউতিক। তোমার জীবন শেষ হয়ে যাওয়ার পূর্বে তুমি তোমার এই জীবনের কদর করো, এই জীবনের গনিমত মনে করো। এই জীবন একদিন শেষ, যার শুরু আছে তার শেষ আছে। আরে তোমারে সূর্য দেখায় দিলাম, সূর্য সকালবেলা উঠলো, সন্ধ্যার সময় ডুবে গেল, সূর্যও তোমাকে বলে গেল তোমার জীবন একদিন শেষ হয়ে যাবে। ওই গাছের পাতাগুলো তোমাকে বলে যায়, গাছের পাতা ছোট্ট ছিল, ওই পাতাটা আস্তে আস্তে বড় হলো। একদিন হঠাৎ গাছের পাতাটা পেকে গেল, বাতাসের ঝাপটানিতে গাছের পাতাটা পড়ে গেল। গাছের পাতা পড়ে নাই, বরং তোমাকে জানায় দিচ্ছে, ও আব্দুল করিম, আব্দুর রহিম, আমি গাছের পাতাটা পড়ি নাই, বরং তোমাকে আমি শিক্ষা দিয়ে গেলাম। তোমার জীবনের শুরু আছে, তোমার জীবনের শেষও আছে। একদিন তুমিও শুকায় যাবে, তুমিও এই দিন চলে যাবে। হায়াতাকা ক্বাবলা মাউতিক। তোমার জীবনের মূল্য দাও, তোমার জীবনের মূল্য দাও। জীবন হেলায় কাটানোর জীবন না, জীবন হেলায় কাটানোর সময় না। ওই বিভিন্ন দোকানে গানের আড্ডায়, মোবাইলের আড্ডায়, ফেসবুকের আড্ডায়, ইউটিউবের আড্ডায়, গেমের আড্ডায়, চার আড্ডায় বসে জীবন কাটানোর সময় তোমার জীবন দেওয়া হয় নাই। গীবতের আড্ডায়, মহিলাদের আড্ডায় কাটানোর সময় তোমাকে দেওয়া হয় নাই। এটা আল্লাহর নিয়ামত, এবং তোমার জীবনের সবথেকে বড় নিয়ামত তোমার হায়াত। যে ব্যক্তি চলে গেছে আর যে বেঁচে আছে, বলেন তো, যে গত শুক্রবারে যে ব্যক্তি মারা গেল, এই শুক্রবার কি সে ব্যক্তি পাইল? বুঝেন না? একটা সপ্তাহ অতিক্রম হয়ে গেছে, গত শুক্রবারে যে ব্যক্তি মারা গেছে, এই একটা সপ্তাহে কত ওয়াক্ত নামাজ গেছে, বলেন তো সে ব্যক্তি কি পেয়েছে? এই জুমার সময় একই
কাতারে শামিল ছিলাম, আজকে আর সেই লোক নাই। এই জুমার নামাজে যে পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন, হায়াত শেষ হয়ে যাওয়ার কারণে সেই লোক এই সওয়াব আর কোনোদিন লাভ করতে পারবে না। হায়াত বড় মূল্যবান। আল্লাহ রাসূল এই জন্য বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান ছাত্র হলো ওই ছাত্র, পরীক্ষার হলের মধ্যে ঢুকেন যে ব্যক্তি উপরে ফ্যান দেখে না, যে টেবিল ভালো আছে কিনা তা দেখে না, যে ভালো জায়গা বসার পেয়েছে কিনা তা দেখে না। ভালো ছাত্রগুলো খালি ঘড়ি দেখে, খালি ঘড়ি দেখে। ভালো ছাত্রগুলো প্রশ্ন দেখে। টেবিলটা একটা পায়া ভাঙ্গা, পায়ের উপরে রেখে দেয়। স্যাররেও বলে না যে টেবিলটা পাল্টায় দেন, কেন জানে যে এই টেবিলটা পাল্টাইতে গেলে 5 মিনিট আমার শেষ, 3 ঘন্টার 5 মিনিট আমার শেষ হয়ে যাবে, আমি লিখতে পারবো না। ভালো না লিখতে পারলে ভালো নাম্বার আসবে না, ভালো নাম্বার যদি না আসে ভালো চাকরি আমি পাবো না, আমি মানুষের কাছে বেইজ্জতি হব। কসম আল্লাহর, এই কথাই আল্লাহ রাসূল বলেছেন, বুদ্ধিমান ছাত্র হলো ওই ব্যক্তি, এই পুরো ধরা পৃষ্ঠে যে পরীক্ষা চলতেছে, এই দুনিয়ার মধ্যে যে পরীক্ষার হলের মধ্যে আমরা এসে গেছি, বালেগ যেদিন থেকে হয়েছি মৃত্যু পর্যন্ত আমাদের পরীক্ষা। এর মধ্যে যদি আমরা উপরের ফ্যান আছে কিনা যদি দেখতে চাই, আমরা ভালো থাকলাম, ভালো খালাম, ভালো করলাম, কোনটা কি হলো, দুনিয়া আসলো কিনা, এটা যদি আমরা দেখতে চাই, নির্ঘাত আমরা ওই পরীক্ষার ওই ছাত্রের মতো, যে ছাত্র শুধুমাত্র উপরে ফ্যান আছে কিনা, টেবিল ভালো কিনা, চেয়ার ভালো কিনা, বসতে পেরেছে কিনা, খাতা আছে কিনা, আছে কিনা, এই সমস্ত দেখে যে ব্যক্তি 3 ঘন্টা সময় পার করে দেয়, নাম্বার কিচ্ছু পায় না, ওই ব্যক্তির মতো কিন্তু কিয়ামতের মাঠে হয়ে যাবে। খুব খেয়াল, কিছুই হাসিল হলো না। 2 নম্বর আল্লাহ রাসূল বলেন, ও শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার পূর্বে তোমার যৌবনের মূল্যায়ন করো। বার্ধক্য আসার পূর্বে যৌবনের মূল্যায়ন করো। আরে কোন এক যুবক বলতেছিল, কোন এক বৃদ্ধ বলতেছিল, ফায়া লাইতাশ শাবাবা ইয়াউদু ইয়াউমা, ফায়া লাইতাশ শাবাবা ইয়াউদু ইয়াউমা ফাউখবিরাহু বিমা ফাআলাল মাশীব। ফায়া লাইতাশ শাবাবা ইয়াউদু ইয়াউমা ফাউখবিরাহু বিমা ফাআলাল মাশীব। আই একদিন যদি আমার যৌবন ফিরে আসতো, হাই একদিন যদি আবার সেই যুবকের সেই যৌবনী শক্তি যদি একদিনের জন্য ফিরে আসতো, তাহলে আমি ওকে জানিয়ে দিতাম বার্ধক্য আমাকে কি করেছে, বার্ধক্য আমার শরীরের মধ্যে কি করে ফেলেছে। আরে যারা মুরব্বী হয়ে গেছে তাদের কাছে যুবক ভাইরা একটু জিজ্ঞাসা করো, তুমি কি মনে করেছ? কিছুদিন আগে একটা লোক মারা গেছে, আমার খুব মহব্বতের রুহুল আমিন মামা মারা গেছে না, এখানে বসতো, এখানে বসতো। আহারে, এই যে ইউসুফ ভাই রে, একদিন দেখলাম যে ধরে এরকম করে চাইলে ফেলে দিছে। ইউসুফ ভাইয়ের মতো লোকরে ধরে এরকম চাইলে ফেলে দিছে। আমারে মাঝে মাঝে হাত ধরতো, বলতেছে মামা আমার গায়ে যে কি শক্তি। সেই লোক মৃত্যুর আগের দিন তার কাছে গেলাম, দেখতেন আহারে মাথা চুলকাচ্ছে, হাত নিয়ে মাথা পর্যন্ত নিয়ে যাবে, সে হাত যায় নাই। 10 মিনিট যাবত হাতটা মাথার কাছে নিতে গেছে, হাত যাচ্ছে না। আমার 2 চোখ বেয়ে খালি পানি পড়তেছে। সেই লোক, ইয়া লাইতাশ শাবাবা ইয়াউদু ইয়াউমা, হায় যদি যৌবন আবার ফিরে আসতো, হায় যদি সুস্থতা আবার ফিরে আসতো,
তাহলে জানিয়ে দিতাম, তাহলে এই বার্ধক্যকে জানিয়ে দিতাম বার্ধক্য আমাকে কি করেছে, আমার যৌবনে কেমন শক্তি ছিল। 10টা মিনিট ধরে হাতটা শুধু মাথার কাছে নিয়ে যেতে চাচ্ছে মাথা চুলকাবে বলে, কিন্তু পারে নাই। 10 মিনিট পরে মাথার কাছে নিয়ে চুলকাতেও পারে নাই, হাতে কোনো শক্তি নাই। এর নাম আল্লাহ রাসূল বলেন অশাবাবাকা ক্বাবলা হারামিক। ও যুবক, আজকে তোমাকে যদি বলা হয় 100 রাকাত নামাজ পড়ো, যুবক কোনো ভয় পাবে না। আর যদি বৃদ্ধদেরকে বলা হয় 5 ওয়াক্ত নামাজ ঠিক করে পড়বেন বাড়ি থেকে এসে জামাতের সাথে, বার্ধক্যরা নিজ মাথা নিচু করে দিবে। যদি আসেও তারপরে ওই চেয়ারে বসে যাবে, যদি আসেও তারপরে ওই চেয়ারে বসে যাবে। আর জানিয়ে দিবে, ও যুবক আমার দিকে তাকায় তাকায় হাসিস না, আরে আমার দিকে তাকায় তাকায় হাসিস না। আমিও তোমার মতো এক সময় শক্তিশালী যুবক ছিলাম। আর তোমার গায়ে কি শক্তি, আমি তোমার মতো 5-10 জনকে আমি ঠকায় দিয়েছি, তোমার মতো 10-12 জনের সাথে একা কুস্তিতে লেগেছি। এমন শক্তি আমার গায়ে ছিল, না জানি কি একটা হয়ে গেল আমার শরীরের মধ্যে। 40 বছর পার হওয়ার পর পরে আমার মাথা ঝিমঝিম করে, আমার আর ভালো লাগে না, আমার গায়ে আর শক্তি পায় না, আমার চামড়াগুলো আস্তে আস্তে গোটায় আসে। আমি বারবার কত কিছু করলাম, কত যে কালার লাগালাম চুলে, কালার লাগিয়ে আমি মানুষকে দেখাতে চাইলাম আমি যুবক আছি এখনো, আমি বৃদ্ধ হই নাই। কিন্তু না, আবার মাঝে মাঝে কালার গুলো উঠে যায়, কালার আমার চুলে থাকতে চাই না। আমার চুলগুলো আবার আমার জানায় দেয় তোমার সেই যৌবনী শক্তি কিন্তু এখন আর নাই, তোমার সেই যৌবনী শক্তি কিন্তু এখন আর নাই। তোমার কবরটা বড় নিকটে, তোমার পিছনে শুধু হামলা করতেছে, শুধুই তাড়া করতেছে মালাকুল মাউত। সুতরাং আল্লাহর রাসূল কিন্তু গুরুত্বপূর্ণ জায়গায় ঘা দিয়েছেন, অশাবাবাকা ক্বাবলা হারামিক, অশাবাবাকা ক্বাবলা হারামিক, অশাবাবাকা ক্বাবলা হারামিক। আজকে যুবক ভাইদের যদি ডাক দিয়ে বলা হয় যুবক একটু দাঁড়িয়ে রাখো, যুবক বলে সময় হয় নাই এখনো। আজকে যুবক ভাইদের যদি ডাক দিয়ে বলে যুবক রে একটু নামাজ পড়, যুবক বলে এখনো সময় হয় নাই। যুবকদেরকে যদি ডাক দিয়ে বলে যুবক রাত্রে জেগে যা, রাত্রে জেগে ওঠো, রাত্রে জেগে ওঠো, তোমার কপালটা আল্লাহর কাছে আল্লাহর কদমে ঠেকায় দাও, তোমার কপালটা আল্লাহর কদমে ঠেকায় দাও। যুবক বলে কি পাগল হয়েছেন নাকি হুজুর, কি কর, এই বয়সে কি তাহাজ্জুদ পড়া যায় নাকি? যদি যুবককে ডাক দিয়ে বলে যুবক একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলো, যুবক বলে এখনো সময় হয় নাই, ওটা তো বার্ধক্যে। না যুবক, তুমি বার্ধক্যে নামাজ আদায় করতে পারবা না। তোমার মন চাইবে অমুকে তাহাজ্জুদ পড়ে আমি 100 রাকাত তাহাজ্জুদ পড়বো, দেখবা যে 2 রাকাত তাহাজ্জুদ পড়ার পরে মাজা ভেঙে আসতেছে, 2 রাকাত তাহাজ্জুদ পড়ার পরে পাড়া জিনজিন করে, 2 রাকাত তাহাজ্জুদ পড়ার পরে দেখবা তোমার এমন ঘুম, তোমার 2 চোখ এমন ভাবে লেগে যাচ্ছে, তুমি বলবা ইয়া লাইতা শাবাব ইয়াউদু ইয়াউমা, হাই যৌবন যদি আরেকবার আমার কাছে ফিরে আসতো, হাই যৌবন যদি আরেকবার আমার কাছে ফিরে আসতো, তাহলে আমি আর জীবনে কোনোদিন নামাজ ছাড়তাম না। আমি 100 রাকাত করে প্রতিদিন তাহাজ্জুদ পড়তাম, আমি প্রতিদিন নফল পড়তাম। আরে যুবক, তোমার 32 বছর তোমার জীবন থেকে পার হয়ে গেল। 32 বছর যদি আমি আমাকে বলতেছি আমার জীবনের কত বছর যৌবনের সময় হারিয়ে গেল। এই প্রতিদিন যদি আমি একবার করে সুবহানাল্লাহ বলতাম, একবার যদি সুবহানাল্লাহ বলতাম প্রতিদিন একবার, তাহলে আমার আমল নামায় কতবার সুবহানাল্লাহ লেখা হতো।
আমার আমল নামায় কতবার মিজানের পাল্লা কতবার ভারী হতো, কতবার আল্লাহ রাব্বুল আলামিন উহুদ পরিমাণ পাহাড়ের মতো সওয়াব আমাকে আল্লাহ তাআলা দান করতেন। আর একবার যদি প্রতিদিন এই যৌবনের একবার এই যৌবনের সময়গুলোতে যদি আলহামদুলিল্লাহ বলতাম, যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিদিন একটা বার বলতাম, আমার জীবনের কত সময় হারিয়ে গেল, যুবক থেকে যৌবনের কত সময় হারিয়ে গেল। ওই সময়গুলোতে আমাকে ওই সময়গুলোর আমার প্রতিদিনের এতগুলো সওয়াব লেখা হতো। আর যদি আমি প্রতিদিন যদি 2 রাকাত করে নামাজ, নফল নামাজ পড়তাম, আমার জীবনের কত দিন অতিবাহিত হয়ে গেছে যৌবনে। এই দিনগুলো 2 রাকাত করে নফল নামাজ পড়লে আমার ভান্ডারে কতগুলো নফল নামাজ লেখা হয়ে যেত। আর আল্লাহর রাসূল বলেন, কোন ব্যক্তি যদি লাগাতার যৌবনের সময় লাগাতার যদি কোনো আমল করে, আর বার্ধক্যে যে যদি সেটা করতে না পারে, বার্ধক্যের কারণে আল্লাহ তাআলা বলেন ওকে পেনশন দিয়ে দাও। আল্লাহ তাআলা বলেন বার্ধক্যের সময়ের কারণে সে যে করতে পারতেছে না, যুবক বয়সে যে ধারাবাহিক আমল করেছে সেই আমল লাগাতার সব লিখতে থাকো। সুবহানাল্লাহ। যুবক, তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষা করেন। তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি। তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে সামিয়ানা টানায় অপেক্ষা করতেছে। তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে কিয়ামতের মাঠে, যেদিন কোনো ছায়া থাকবে না, যেদিন কোনো গাছ থাকবে না, যেদিন কোনো ঘর থাকবে না, যেদিন কোনো কিছুই থাকবে না, সূর্যটা একেবারে কাছে চলে আসবে। যুবক, তুমি যদি এই সময়ে যৌবন বয়সে যদি একটু ইবাদত করে যেতে পারো, যৌবন বয়সে যদি তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারো, যৌবন বয়সে যদি তুমি ভালো কাজগুলো করে যেতে পারো, যৌবন বয়সে। আরে আমি আরো একটা খবর আপনাদেরকে জানায় যায়। পৃথিবীর মধ্যে গবেষণায় দেখা গেছে মুসলমানদের যুবক ছাড়া অন্য কোন ধর্মের যুবকরা মুসলমানদের মতো এত গাফলাত না। বুঝেন নাই মনে হয়? মুসলমানদের যুবক ছাড়া পৃথিবীতে কোন অন্য ধর্মের কোন যুবক এত গাফলাত না, এত অবসর, এত অলস, এত সময় কোন যুবক নষ্ট করে না। আজকের ইহুদিরা পরাশক্তি, আজকের বিশ্বে যুদ্ধ হচ্ছে কিন্তু আজকের বিশ্বের যুদ্ধ হলো কিসের যুদ্ধ বলেন তো? টেকনোলজির যুদ্ধ। মানুষ নাই, মানুষে এখন আর যুদ্ধ করতেছে না। এখন বুদ্ধিভিত্তিক যুদ্ধ, এখন টেকনোলজির যুদ্ধ। এখান থেকে সেট করে ছেড়ে দিবে, আপনার নাম লিখে ছেড়ে দিবে, আপনার বায়োডাটা ঠিক করে ছেড়ে দিবে। ওই ড্রোন আপনাকে খুঁজে বেড়াবে, বছরের পর বছর খুঁজবে, আপনাকে ফাঁকা পাইলেই শুট করে দিবে। এই রকম ইরানের বহু বড় বড় অফিসার মারা যাচ্ছে কিসের মাধ্যমে? ও যুবক, আজকে তোমার অবস্থা কি? আজকে ইহুদির সন্তানরা জন্ম হওয়ার পরেই ভাবে না দুনিয়াতে কিছু করার জন্য আসছি, দুনিয়াতে কিছু করব, দুনিয়ার রাজা হওয়ার জন্য আমরা জন্ম হয়েছি। তাদের তোমার মতো এরকম ফেসবুক চালানোর সময় নাই, তোমার মতো এই গেম খেলার সময় যুবক তাদের নাই। তারা টেনশনে আছে কিভাবে দুনিয়ার বাদশা হবে, আর তুমি টেনশনে আছো তাদের জুতা কিভাবে ঠিক করবে। তুমি টেনশনে আছো জুতাটা আসলে কি এইভাবে ঠিক করলে ভালো হয় নাকি এইভাবে ঠিক করলে ভালো হয়, জুতার তলায় কি ময়লা আছে নাকি ময়লা ধুয়ে দেব, গায়ে মুছে দেব না কিসে মুছে দেব, সেই টেনশনে তুমি আছো। তুমি যুবক কিভাবে আছো জানো নাকি? তুমি কোন কার্পেট বিছাবা, আরে প্লেন থেকে নামার পরে কোন রঙের কার্পেট বিছালে সে খুশি হয়, তুমি যুবক সেই টেনশনে আছো, ঠিক কিনা? তুমি সেই টেনশনে আছো যে আমার কোন কার্পেট কোন রঙের। আগে তো দেখতাম লাল কার্পেট বিছাইতো, এখন লাল কার্পেটের ইট উঠে গেছে, এখন বেগুনি কার্পেট, কোন সময় নীল কার্পেট। এইগুলো চলতেছে এখন, যাতে তারা সন্তুষ্ট হয়ে যায়। যুবক, তাদের কোন যুবক জন্মের পরে তোমার মতো এত সময় তারা অতিবাহিত করে না।
এত সময় নষ্ট করার সময় কোন হিন্দু রাষ্ট্রেরও একটা যুবকের নাই। হিন্দুরাও, হিন্দু যুবকদেরও খোঁজ নিয়ে দেখেন, আমাদের দেশের যুবক যারা হিন্দু আছে তাদেরকেও খোঁজ নেন। তোমার মতো এরকম বসে থাকার সময় তাদের নাই। তুলনামূলকভাবে 100 জন হিন্দু মানুষ, 100 জন হিন্দু যুবক যদি খোঁজ নাও, তুলনামূলকভাবে দেখবা যে 98টা পাওয়া যাবে না কোনো এক কাজে আছে। আর 100 জন মুসলমানের যুবক যদি খোঁজ নাও, 98টা পাওয়া যাবে যে ও কোনো কাজ করে না। ও কি করে? ও গেম খেলে। ও কি করে? ও আড্ডা দেয়। ও কি করে? ও নেশা খায়। ও কি করে? ও নেশার মধ্যে আছে। আহারে যুবক, রাসূল কি বললেন? অসাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার পূর্বে তোমার এই যৌবনকে তুমি মূল্যায়ন করো। তুমি মুসলমানদের কাজে মূল্যায়ন করো। তুমি গবেষক, তোমার মতো যুবক বাংলাদেশে তৈরি হয়েছে কিনা? যে যুবক এই ইউটিউব দেখে, এই গুগল সার্চ করে নিজে প্লেন বানায়, সেই প্লেনে উঠে বাংলাদেশকে দেখিয়ে দিয়েছে, এরকম যুবক আছে না নাই? তুমি গবেষণা করো। ইরানের প্রতি তার এত আক্রোশ কেন? আরে ইরানের প্রতি তাদের এত আক্রোশ কেন? পৃথিবীর মধ্যে একটা দেশই আছে যারা নিজের স্বকীয়তা বজায় রেখে চলতে চায়, যারা নিজেদেরকে বলে আমরা গোলাম না, আমরা রাজা। বুঝে নাই মনে হয়? আমি এটাই যুবকদেরকে জানাতে চাই, পৃথিবীতে এই ইরানকে মারতেছে কেন? একটাই দেশ মুসলিম যারা বলে যে আমরা কিনা গোলাম না, আমরা বাপের বেটা, বুক ফুলায় হাঁটি, আমরা যুদ্ধ করে মরি। আজকেই খোমেনি যদি বলে জুতা ঠিক করে দেব, কালকে থেকে কত সাহায্য লাগবে তোমার? কত সাহায্য দরকার? হায় রে মুসলমান! 3 নাম্বার রাসূল বললেন ওয়াসিহহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতার কদর করো। এটাই হলো আমার মূল পয়েন্ট ছিল আজকে, যে অসুস্থ হওয়ার পূর্বে কি করো? সুস্থতার কদর করো। আমি গত বৃহস্পতিবার জ্বরে আক্রান্ত হলাম, এত চেষ্টা করতেছি নামাজটা দাঁড়ায় পড়বো, জুমার নামাজ দাঁড়ায় পড়বো, আমার শরীর আমাকে সায় দেয় না। আমাকে খালি এই কথা, এই হাদিসটা আমারে বারবার আমার চোখের সামনে আসে, ওয়াসিহহাতাকা ক্বাবলা সাকামিক। আরে কত জুমার নামাজ আমি মনে হয় ঠিক মতো পড়তে পারি নাই, কত জুমার নামাজে আমি তো সুস্থ ছিলাম, কিন্তু যেভাবে পড়া দরকার সেভাবে হয়তোবা হয় নাই। আরে আজকে আমার অসুস্থতা আমার এমন ভাবে ধরেছে যে আমাকে বসিয়ে নামাজ পড়ায় দিল। তাহলে সুস্থতা আমার কত জরুরি সুস্থতা। আমি ফজরের নামাজে জেগে যাই, বারবার জেগে যাই। ফজরের নামাজে ওযু করি, আমার শরীর বলতেছে যদি আমি পরিপূর্ণরূপে ভালো করে ওযু করি, এখনই এমন ঠান্ডা লাগবে আমি মরে যাব। আমার সমস্ত শরীর এমন ভাবে আক্রান্ত হয়ে গেছে, শুধুমাত্র ফরজ আদায় করে এসে নামাজে দাঁড়ায় গেলাম, নামাজে দাঁড়ায় সুন্নত পড়বো, আমার শরীর বলে না দাঁড়ায় সুন্নত এখন আর হবে না, সব বসে পড়ো। বসে গেছি, এরপরে বসাও আর সহ্য হচ্ছে না, একটা জায়গায় হেলান দিয়ে নামাজ পড়লাম। আমার বারবার চোখের সামনে শুধু এই হাদিসটা, ওয়াসিহহাতাকা ক্বাবলা সাকামিক। আর যে কথা বললাম গত কয়েক এই কুরবানি ঈদের আগের দিন, এই রুহুল আমিন মামারে দেখতে গেছিলাম। মামুন ভাই, আপনারও তো কিছুদিন আগে, মামুন ভাই আমি এই মসজিদে এসে কোনোদিন দেখি নাই যে উনি জুমার নামাজে, হয়তো 1-2 দিন অন্য মসজিদে গেছেন, কিন্তু জুমার নামাজে সবসময় পাইছি। কিন্তু কয়েকদিন আগে কি হয়েছিল মামুন ভাই? এই জন্য কে কোন সময় অসুস্থ হবে পৃথিবীর কেউ জানে না।
আল্লাহর পক্ষ থেকে সুস্থতা, আল্লাহর পক্ষ থেকে যে কয়টা নিয়ামত সব থেকে বড়, সেই কয়টা নিয়ামতের মধ্যে এই সুস্থতা আল্লাহর পক্ষ থেকে সব থেকে বড় নিয়ামতের মধ্যে একটা। এটার কদর করা লাগবে, এটার কদর আপনাকে করতেই হবে। কারণ অসুস্থ হলে আপনি এই যে জুমার নামাজে আসছেন, অনেক মানুষ আসতে পারে নাই, খোঁজ নিছেন, ভাই জুমার নামাজে আপনি আসেন নাই কেন, অমুক আসেন নাই কেন, ওই যে হাসপাতালে শুয়ে আছে, এই রুহুল মামা কয়দিন বেঁচে ছিলেন, সুস্থ ছিলেন, এইখানে নামাজ পড়তেন, অসুস্থ হওয়ার পর থেকে আর মসজিদে নাই। আল্লাহ রাসূল এই জন্য বলেন ওয়াসিহহাতাকা ক্বাবলা সাকাবিক, তোমাকেও তুমি অসুস্থ হবো কোন সময় কেউ জানে না। এটা মৃত্যুর মতো, অসুস্থ কোন সময় হবে কেউ জানে না। এই জন্য যে কয়দিন সুস্থ আছো সেই কয়দিন ঠিক মতো কাজ করো, তাহলে অসুস্থ হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ওই কাজগুলোর সওয়াব আল্লাহ তোমাকে লিখে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, আল্লাহ রাসূল বলেন যে তুমি দারিদ্র হওয়ার পূর্বে সচ্ছলতাকে মূল্যায়ন করো, দারিদ্র হওয়ার পূর্বে সচ্ছলতাকে মূল্যায়ন করো। এমন একটা সময় আসবে, এই যখন সচ্ছলতা ছিল, ভাই 2 হাতে টাকা উড়াইছে, খালি এখানে সিগারেট খাইছে, ওইখানে সিগারেট খাইছে, গাঁজা খাইছে, মদ খাইছে, এরপরে যা মনে চায় তাই করেছে, যেভাবে টাকা। আমার একজনকে শুনলাম যে আরে ভাই 10-12 হাজার টাকা হলে আমাদের অনেকের সংসারে চলে যায়, ওর একদিনই খালি ঘোরাঘুরির পিছনে 10-12 হাজার টাকা লাগে, আছে টাকা। এমন একটা সময় তোমার আসবে যখন তোমার থাকবে না কিচ্ছু। এমন লোক আছে, তুরস্কের ভূমিকম্প হয়েছিল, ভূমিকম্প হওয়ার আগের দিন সে কোটি কোটি টাকার মালিক ছিল, ভূমিকম্প হওয়ার পরের দিন সে রাস্তার ভিখারি, এছাড়া আর কিচ্ছু না। এমন অনেক মানুষ আছে, নদীর পাশে ঘর, বিলিয়ন বিলিয়ন টাকার মালিক, এরপরে ঘুমের থেকে উঠে দেখে যে কিছুই নাই। আবার অনেক মানুষ আছে, কিছুদিন আগে খুলনার মধ্যে একটা পুরো মার্কেট জ্বলে গেছে, পুড়ে গেছে মার্কেট। আমি কিনলাম একটা মোটরসাইকেলের একটা জিনিস, কিন্তু তার পরের দিন যাই দেখি তো কিচ্ছু নাই ওইখানে আর। এই পরিস্থিতি। এই জন্য যখন তোমার সচ্ছলতা থাকে, কেউ হাত পাতলে তাকে দিয়ে দিও, হজ থাকলে হজ করো, জাকাত থাকলে জাকাত দিও, সদকা দিও, দান সদকা করো। কারণ যখন তোমার দারিদ্রতা আসবে, কিছুই তোমাকে দেওয়ার আর সুযোগ থাকবে না। এরপরে লাস্ট হলো ফারাগাকা ক্বাবলা শুগুলিক, যখন তোমার ব্যস্ততা থাকে না, অবসরতাকে কাজে লাগিও। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত।